হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন আমার ঘরে আসতো, প্রতিদিনের ন্যায় আজকেও আমার ঘরের মধ্যে আসলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রানের মধ্যে মাথা রেখে শুয়ে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রানের মধ্যে মাথা রেখে যখন শুইলেন, তখন আমি চিন্তা করলাম, ফিকির করতেছি, হায়রে আখির নবীর উম্মত নবীবিহীন অবস্থায় আছে, নবী উম্মতের প্রায় গা ঘুমায় গেছে। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। হঠাৎ করে চোখের একটা ফোঁটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পড়ে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি ব্যাপার, তুমি কেন কাঁদছো? তখন বলছেন যে আপনি যখন ঘুমিয়ে গেছেন তখন আমি এই কথাগুলো ফিকির করলাম, এই জন্য চোখের পানি চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো, একটা মানুষ মারা যাওয়ার পরে তার যে রূহটা আছে, এই রূহের সবচেয়ে কোন সময়টা বেশি কষ্টদায়ক? মারা যাওয়ার ওই মাইয়েতের সবচেয়ে কোন সময় বেশি কষ্টদায়ক? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তুমি একটু মতামত বলো, তোমার একটা মতামত বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে ঘর থেকে বের করে, তখন যখন সন্তানগুলো, বাপ মারা গেলে সন্তান এতিম হয়ে যায়, বাবা বাবার চিৎকার করে, তখন ওই সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এই সময়টা অনেক একটা কষ্টদায়ক সময়। এছাড়াও সবচেয়ে কোন সময়টা বেশি কষ্টদায়ক? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মৃত ব্যক্তিকে যখন বাড়ি থেকে গোসল করে জানাজার জন্য নিয়ে গিয়ে জানাজাটি যখন দাফন করা হয়, ওই সময় ওই রূহটা চিৎকার করতে থাকে। ওই সময় ওই রূহের জন্য ওই সময়টা অনেক কষ্টদায়ক রূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চাইতে কষ্টদায়ক কোন সময়টা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আয়েশা, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সবচেয়ে কষ্টদায়ক যে সময়টা হয়, সেই সময় হলো ওই মুর্দাকে যখন গোসল করায়, গোসল দানকারী যখন গোসল করায়, তখন ওই রূহটা চিৎকার করতে থাকে। ওই মৃত ব্যক্তির শরীর থেকে যখন কাপড়গুলা টেনে টেনে তোলা হয়, তখন ওই রূহটা চিৎকার করতে থাকে, যে রূহের চিৎকার দুনিয়ার কোনো মানুষ শোনে না, দুনিয়ার কোনো মানব জাতি শুনতে পায় না। এছাড়া অন্য অন্য প্রাণীগুলা শুনতে পায়। রূহ চিৎকার করে বলতে থাকে, হে গোসল দানকারী, আমি আল্লাহর শপথ করে বলছি, তুমি আমার শরীর থেকে যে কাপড়গুলা খুলতেছো, এই কাপড়গুলা আস্তে আস্তে খুলো, কারণ কিছুক্ষণ আগে আমার শরীরের উপর মৃত্যুর যে যন্ত্রণা হয়েছে, সেই যন্ত্রণা এখনো আমার শরীর থেকে যায় নাই। আমার শরীর থেকে কাপড়গুলা তুমি আস্তে আস্তে খুলো, না হলে আমার অনেক কষ্ট হইতেছে। সে রূহটা চিৎকার করতে থাকে। এরপরে যখন তার শরীরের মধ্যে যখন পানি ঢালে, আবার রূহটা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ গোসল দানকারী, আল্লাহর শপথ করি তোমাকে বলি, এই শরীরের মধ্যে বেশি ঠান্ডা পানিও দিও না, আবার বেশি গরম পানিও দিও না, কারণ এই শরীরের মধ্যে কিছুক্ষণ আগে মৃত্যুর যন্ত্রণার কারণে আমার শরীরটা কত বিক্ষত হয়ে গেছে। বেশি গরম পানিও দিও না, বেশি ঠান্ডা পানি দিও না। এরপরে যখন গোসল দানকারী যখন ওই মৃত ব্যক্তিকে যখন গোসল দেয়, সাবান দিয়ে যখন দলতে থাকে,
আবার রূহটা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, হে গোসলদানকারী, আমার শরীরের মধ্যে তুমি আস্তে আস্তে ডলা দাও, কারণ আমার শরীরের মধ্যে মৃত্যুর যে যন্ত্রণা আছে, কারণে আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। এভাবে রূহটা চিৎকার করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে আয়েশা, এরপরে যে সময়টা রূহটা বেশি রূহের দিবে কষ্ট সময়টা হয় যখন গোসল দেওয়ার পরে, যখন সাদা কাফন পরানো হয়, কাফন পরিয়ে যখন কাফনের মুখ গোলা বেঁধে দেওয়া হয়, তখন রূহ চিৎকার করতে থাকে আর বলতে থাকে, হে মানুষ, হে প্রতিবেশীরা, গোসল দেওয়ার পরে আমার কাফনটাকে তোমরা বেঁধে দিও না, কিছু সময় খোলা রাখো, যখন যেন আমার সন্তানরা, আমার প্রতিবেশীরা আমার চেহারাটাকে দেখতে পারে। এরপরে যে সময়টা হয়, ওটা বেশি চিৎকার করে যখন তাকে বাড়ি উঠান থেকে যখন জানাজার জন্য মাটি নিয়ে যাওয়া হয়, ওই সময় ওটা চিৎকার করে আর বলতে থাকে, হে আমার প্রতিবেশীরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছ? এত মহব্বত করে আমি বাড়ি বানাইলাম, এত মহব্বত করে এত সুন্দর ঘর বানাইলাম, এত মহব্বত করে আমি বিবিকে তো ভালোবাসতাম, সন্তানকে ভালোবাসতাম, আর কিছু সময় আমাকে বাড়ির উঠানের মধ্যে রাখো, নিয়ে যাও না, আর কিছু সময় রাখো, কারণ আজকেই তো শেষ সময়, আর কোনোদিন এখানে আমাকে আনা হবে না। এভাবে রূহটা চিৎকার করতে থাকে। যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় জানাজার পরে, এরপরেও রূহটা চিৎকার করে আর বলতে থাকে, তোমরা কোথায় নিয়ে যাইতেছো আমাকে? মাটি দেওয়ার যখন শুরু হয়, কবরের উপর যখন মাটি দেওয়া হয়, তখন বলতে থাকে আর রূহ চিৎকার করে, আল্লাহ শপথ করে বলছি, আর কিছুক্ষণ সময় আমার কাছে তোমরা অবস্থান করো। ও দুনিয়ার মানুষ, কার মহব্বতের পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম? কোন জিনিসের মহব্বতে পরে আল্লাহকে বলে গেলাম? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোমাদেরকে দূরে সরায় রাখলো? যে রব্বে কারীম, যে আল্লাহ তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কত সুন্দর চেহারা যে আমি বানাইলাম তোমাকে, যে চেহারার মধ্যে কোনো খুঁত নাই, কত সুন্দর চোখ দিলাম, নাক দিলাম, হাত দিলাম, সব কিছু দিয়া দিলাম। এত নিয়ামত পাওয়ার পরেও কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরায় রাখলো? এরপরে যখন ওই বদকারকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে তাকে কবরের ফেরেশতারা এসে যখন সওয়াল করে, প্রশ্ন করে, ওই বদকার উত্তরগুলা দিতে পারে না। প্রত্যেক প্রশ্নের মধ্যে সে বলে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন উত্তরগুলা দিতে পারবে না, তার কবরটুকুকে আল্লাহ তাআলা জাহান্নামের একটা টুকরা বানায় দিবে। আর যদি নেককার হয়, তাহলে তার কবরটাকা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা দুইটা জিনিস হবে, হয়তো জান্নাতের বাগান হবে, আর যদি নেককার না হয় তাহলে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে যখন সে ফেরেশতার সেই উত্তর খোলা দিতে পারবে না, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিবে, ও তার কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও।
জাহান্নামের আগুন দিয়ে কবরটাকে ভরপুর করে দিবে।